মুখের কথায় চিরা ভিজে না, চিরা ভিজাইতে হইলে পানির দরকার। সেই পানি কেনার জন্য টাকা দরকার। টাকা জোগাড় করার জন্য ভালো কর্মের দরকার। সেই ভালো কর্মের জন্য অভিজ্ঞতা দরকার। অভিজ্ঞতা এমনি এমনি হয় না, তার জন্য শিক্ষার দরকার। শিক্ষাটার জন্য যথেষ্ট সময়ের দরকার। সময় মতন সময়কে সময় না দিলে জ্ঞান হয় নষ্ট। জ্ঞান নষ্ট হওয়ার ফলে অসৎ সঙ্গে সর্বনাশ হয়। সর্বনাশের ফলে মানুষের থাকে না অস্তিত্ব। অস্তিত্ব না থাকিলে মানুষ বাস্তবতার সাথে পারে না চলতে। বাস্তবতার সাথে তাল মিলিয়ে না চলতে পারলে মানুষের অর্থনীতি হয় দুর্বল। দুর্বল হওয়ার কারণে মানুষ পানি কিনতে পারে না। তাই তো অনেকের মুখের কথায় চিরা ভিজাইতে হয়, আসলে মানুষ সেটাও পারে না। এআইএস হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আবারও ঘাড়তারা কবি এবং নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, নতুন ভিডিও শুরু করা যাক। আমরা পদ্মা ব্রিজের পার থেকে শুরু করলাম সরাসরি ঢাকার উদ্দেশ্যে। দেখতেই পারতেছেন মাওয়া চিপা রাস্তাটা পার হইতেছি। তো আমরা এখানে ভোর 6টার দিকে রওনা দিলাম। আমরা মিডনাইটে চলে আসছিলাম মাওয়া ইলিশ ভাজা খাওয়ার জন্য। ইলিশ ভাজা খেয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি আল্লাহর নামে। রাস্তায় রওনা দিলাম। তো বন্ধুরা, নতুন এতদিন দেখতেছিলেন বাইকের ব্লগ, আজকে কার। তো বন্ধুরা, দেখতে দেখতে নতুন গাড়িটিও আপনাদের জন্য নিয়ে নিলাম, যে দুই একটা যদি মোটর ব্লকের পাশাপাশি কার ব্লকও করা যায়। তো বন্ধুরা, সুস্বাগতম আমার নতুন এপিসোডে, নতুন গাড়িতে। তো গাড়িটা নিলাম বন্ধুর কাছ থেকে একটা ব্লক করার জন্য। মনে হচ্ছে সেটা না বন্ধুরা, এটা নিজস্ব ফাউন্ডার থেকে এআইএস এর পক্ষ থেকে গাড়িটি নতুনভাবে নেওয়া হলো। নতুন ব্লগে আপনাদেরকে পরিচয় করাই দিচ্ছি। এটা হচ্ছে নিশান এক্সট্রেল 93-র। তো এই গাড়িটা নেওয়া হচ্ছে নতুন ভিডিও ব্লগ করার জন্য। মিডনাইটে বের হই মাঝে মাঝে, এবং রাতের ভিডিও পাবেন, সমস্যা নেই। তো বন্ধুরা, নতুন ভিডিওতে শুরু করতে যাচ্ছি যে মুখের কথায় চিরা ভিজে না কেন। আসলে মুখের কথায় চিরা ভিজবে কিভাবে এই যুগে বলেন? এই যুগে চিরা ভিজাইতে হইলে পকেটের টাকাটা থাকতে হবে, তারপর হচ্ছে মাজা শক্ত থাকতে হবে। আসলে পুরুষের মূল শক্ত হচ্ছে, সাহস হচ্ছে, শক্তি হচ্ছে পকেট। এটা ভারী থাকলে সব কিছুই ঠিক থাকে। তো এর জন্য কবিতাটা আবিষ্কার করলাম যে মুখের কথায় চিরা ভিজে না, চিরা ভিজাইতে হইলে পানির দরকার। সেই পানি কেনার জন্য টাকা দরকার। টাকার এমনি এমনি হয় না, শিক্ষার দরকার, কর্মর দরকার। এক কথায় সব কিছুই আপনাদেরকে বুঝাই দিলাম। এই যুগে মুখের কথায় চিরা ভিজে না ভাই। আপনি বিয়ে করতে যান, ছেলের কয় টাকা আছে, অ্যাসেট কি ইনকাম, এটা লাগবে। ভালো ফ্রেন্ড সার্কেলের সাথে চলেন, বন্ধুর কত কি আছে সেটা বিবেচনা করে আপনাকে মার্ক লিস্টে রাখবে। খুঁজা খুঁজা ফোন দিবে ভাই। বিশ্বাস না হইলে আপনি আপনার সার্কেল মেনটেন করে দেখেন। বন্ধু কই, তোমাকে ছাড়া যাব না। বন্ধু কই, তুমি ছাড়া চলবো না। বন্ধু কই, তুমি না আসলে আড্ডা হবে না। বন্ধু কই, তোমাকে লাগবেই। বন্ধু তুমি কই, তুমি ছাড়া ট্যুর হবে না। সেটা হচ্ছে সব কিছু ডিপেন্ড করে আপনার পকেটের এবং মাজার শক্তির উপর। বিশ্বাস না হলে করে দেখেন। হ্যাঁ ভাই, বলতে পারেন আমি অনেক জ্ঞানী মানুষ নয়, কিন্তু আমার ছোট্ট জ্ঞানে যতটুকু ভালো আইডিয়া হয় আমি সেটাই শেয়ার করতেছি। আমি আগেই বললাম, মোটর ব্লকের মতন ব্লগ আমি মার্কেট, সাবস্ক্রাইব, লাইক এগুলোর জন্য করি না। কিছু ভালো লাগে দেখে ভিডিও করি, কিছু ডকুমেন্টারি আপলোড করে রাখি, ভবিষ্যতে যদি মনে চায় দেখতে পারবো, এর জন্য। তো বন্ধুরা, চিরাটা কি জানেন? চিরাটা হচ্ছে মানুষজন। আর মুখের কথা মানে নিজের পকেট। আপনার যখন টাকা থাকবে না ভাই, আপনার কোনো কিছুর কোনো জায়গায় দাম পাবেন না। কেন জানেন? টাকা, হ্যাঁ টাকা কম বেশি নাই থাকতে পারে মানুষের, কিন্তু টাকাটার উপরেই হচ্ছে আপনার সম্মান, টাকাটার উপরই হচ্ছে আপনার ভ্যালু, টাকাটার উপর হচ্ছে আপনার কি বলে, আপনার সম্মান থেকে শুরু করে A to Z। হ্যাঁ, অর্থ আপনার বাবার কি ছিল, চোর ডাকাত না ছিনতাইকারী, ওগুলা দেখেন না। আপনার অর্থ আছে মানে আপনি লাক্সারিয়াস এবং আপনি অনেক সুশৃঙ্খল নাগরিক এবং ভালো মানুষ। আর না থাকলে আপনাকে কেউ গোনারও সময় নেই, জানা না পয়সা। তো বন্ধুরা,
এটা ছিল আমার নিজস্ব একটা কবিতার বাণী। তো মাওয়া থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার সময় এই ফুটেজটা নিলাম, এই আপনাদেরকে একটা ঘাটতারা কবিতা শুনাই দিলাম। কবিতাগুলো ভালো নাও লাগতে পারে, যাই হোক, না লাগলে কিছু করার নাই, সাবস্ক্রাইব করতে বলবো না। যদি ঘাটতারা কেউ কবিতাগুলো ভাল লাগে আমার সাথে থাকতে পারেন, জাস্ট ফলো, লাইক, সাবস্ক্রাইব করে। আর না হলে এমনি ভিডিও দেখেন, তাতেই হবে। দেখা হবে অন্য একটা কবিতায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালাম।